আসসালামু আলাইকুম। আজ জানাবো বাংলাদেশের জনপ্রিয় নায়িকা নাদিয়া আহমেদ আপু সম্পর্কে। 2020 সালে নাদিয়া আপুর সাথে সাক্ষাৎ করার সুযোগ হয়েছিল। নাদিয়া আপু একজন সহজ সরল নিরহংকারী মানুষ। আপু সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। বাংলাদেশের জনপ্রিয় অনেক স্মার্ট, বুদ্ধিমতী এবং দারুণ প্রতিভাবান অভিনেত্রী এবং নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ বরিশাল বিভাগের ফিরোজপুর জেলায় 1982 সালের 31শে আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি বিকারুন্নেসা নন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে তিনি সিটি কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করেন। 1986 সালে বিটিভি শিশুতোষ অনুষ্ঠান মিলন মেলা দিয়ে নাদিয়া আহমেদের টিভির অভিষেক ঘটে। এই অনুষ্ঠানের জনপ্রিয়তার মাধ্যমে লিটল স্টার সম্মাননা অর্জন করেন তিনি। 1992 সালে শিশু শিল্পী হিসেবে 12 রকম মানুষ ধারাবাহিকে বৈশী চরিত্রে তার অভিনয় দর্শক আজও মনে রেখেছে। 2016 সালের 14 জানুয়ারি নাদিয়া আহমেদ অভিনেতা মডেল FS নাইমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। 16 জানুয়ারি গুলশান ক্লাব তাদের অভ্যর্থনা অনুষ্ঠান হয়। সাহিত্য নামের কাজের প্রতি দুর্বল নাদিয়া আহমেদ রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ রাত্রি, দৃশ্যদান, অধ্যাপক গল্প অবলম্বনে নাটক করেছেন। শুধু তাই নয়, মায়ের খেলা, শ্যামা ও চিত্রাঙ্গদার অংশবিশেষ নিয়ে নিয়মিত 3টি নৃত্যনাট্যে অংশ নিয়েছেন। পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অগ্নিগিরি অবলম্বনে নির্মিত নাটকে তিনি স্বচ্ছন্দে মেলে ধরেছেন। 1988 সালে প্রথম জাতীয় সাংস্কৃতিক সংস্থা পুরস্কার জিতেন নাদিয়া আহমেদ। নতুন কুড়ি জাতীয় শিশু পুরস্কার, ওসমানী পদক সহ আরও অনেক সম্মানজনক পুরস্কার পেয়েছেন। মিডিয়া জগতের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত একইভাবে জনপ্রিয়তার সাথে কাজ করে যাচ্ছেন উনি এই অভিনেত্রী। অনবদ্য অভিনয় দিয়ে অসংখ্য দর্শক হৃদয় স্নান করে নিয়েছেন প্রিয় এই অভিনেত্রী। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত নিয়মিত নানা মাত্রিক চরিত্র অভিনয় করছেন। আশা করি নিয়মিত ভালো কাজ নিয়ে হাজির হবে দর্শকের মাঝে। প্রিয় অভিনেত্রী নিরন্তর ভালোবাসা ও শুভকামনা রইল আপনার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।